কি গো গিন্নি, কোথায় গেলে? ভাতটা আমাকে দাও, খেয়ে যাও, মাঠে যেতে হবে তো আবার। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি দিচ্ছি ভাত। এই বলে মিসকে মাঠের দিকে যেতে থাকে, যেতে যেতে বলে, তাড়াতাড়ি যাই, গিয়ে আবার বাসায় আসতে হবে। মিসকে মাঠে গিয়ে দেখে যে তার ফসলগুলো ভালো হয়নি, তাই সে ওখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি গো, এবারের ফসলটা তো ভালো হলো না। ফসল যদি ভালো না হয় তাহলে আমাদের পেট চলবে কোথা থেকে? আমাদেরকে আবার তো ওখানে টাকা দিতে হবে, টাকা ধার করে নিয়ে রেখেছি। দেখো কিছু একটা ব্যবস্থা হয় নাকি, না হলে তো আমাদের তো খাবার কিছু নাই বাসায়, আজকে রাতেও না খেয়ে থাকতে হবে। তারপরে মিসকে এবং ছুটকি শিয়ালিনী কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরের দিনে কি গো শোনো, রাতে আমি একটা কথা ভেবে রেখেছি। আমরা তো প্রতি বছর ধানই চাষ করি, এবার একটু দেখি সবজি চাষ করে কিরকম হয়। হ্যাঁ গো গিন্নি, আমি ওটাই ভাবছি। আমরা যদি মাঠে চাষ না করে আমরা যদি এই আমাদের উঠোনে চাষ করি কিছু ফলমূল, তাহলে কি হয়? হ্যাঁ গো হ্যাঁ, তাহলে তুমি এখানে টমেটো চাষ করো, টমেটোর অনেক লাভ হবে আমার মনে হচ্ছে। আজকে বিকালে বাজারে গিয়ে টমেটো বীজ কিনে নিয়ে এসো, হ্যাঁ বুঝলে? মিসকে জঙ্গলের মধ্যে দিয়ে বাজারে যেতে লেগে দেখতে পায় যে সেখানে কিছু টমেটো বীজ পড়ে আছে। তখন মিসকে বলে, আরে বাহ, আমি টমেটো বীজ কিনতে যাচ্ছি। টমেটো বীজ দেখে আমার জন্য দেরি করতেছে, আমি এগুলো নিয়ে যেয়ে লাগিয়ে দেবো, তারপর দেখি কিরকম কি হয়। তারা সেখানে টমেটো গাছ রোপণ করে। তার কিছুদিন পরে কি গো দেখো, কত টমেটো ধরেছে, এগুলো বেশি আমরা অনেক পয়সা পাবো। আমাদের বাড়ির উঠানে একেবারে ভরে গেছে টমেটোয়, আরো দেখো কত ফুল আছে, আর দেখো কত টমেটো ধরেছে, এবারে আমাদের অনেক লাভ হবে। মিসকে এবং ছুটকি শিয়ালিনী টমেটোগুলো নিয়ে বাজারে যেতে থাকে। যেতে যেতে দেখা হয়ে যায় বাঘ মামার সাথে। মিসকে, তোরা টমেটোগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আমাকে কিছু টমেটো দিবি কি? আমার বাসায় লাগবে। হ্যাঁ হ্যাঁ, দেবো না কেন? এগুলো আমরা বাজারে নিয়ে যাচ্ছি তো, বাসায় আছে, বাসায় থেকে গাছ থেকে তুলে নিয়ে তুমি এসো। এগুলো বাজারে নিয়ে যাচ্ছি তো, এগুলো তো দেওয়া যাবে না। বাসায় আছে, ওগুলো নাও। আমি টমেটো চেয়েছি, আমাকে দিতে পারবি না? তোর এত বড় সাহস! আমি তো কিছু একটা করছি, দাঁড়া, তুই যা, তোর মনে তুই চলে যা। মিসকে এবং ছুটকি শিয়ালিনী বাজারের দিকে যেতে থাকে আর বাঘ মামা বাড়ির দিকে যেতে থাকে। গিন্নি, আমি মিসকেদের কাছে টমেটো চেয়েছি, মিসকে আমাকে টমেটো দেয়নি। ওদেরকে একটা ব্যবস্থা করতেই হবে। তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? তোমার কোনো জানি বন্ধু আছে, মেট বন্ধু, ওর কাছ থেকে সাহায্য নাও। ওকে বলো যে আমরা আমাদের বাড়িতে ধান লাগাবো বলে ওই মিসকের বাসায় নিয়ে গিয়ে ওর বাড়িতে অনেক বৃষ্টি করে আর গাছগুলো মেরে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও ওর কাছে। এই কথা বলার পরে বাঘ মামা মেঘের কাছে চলে আসে। আসার পরে বলে, মেঘ বন্ধু, আমাকে একটু সাহায্য করতে পারবে? হ্যাঁ পারবো, কি সাহায্য বলো? আমি আমার ওখানে ধান লাগাবো, ওখানে অনেক বৃষ্টি করতে হবে, বৃষ্টি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ চলো তাহলে, আমাকে নিয়ে চলো ওখানে। মেঘ বন্ধু, দাও, এর উপর তাড়াতাড়ি পানি দাও, দিয়ে সবকিছু ডুবিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই মেঘ, দাঁড়াও, এখানে পানি দিও না। এটা এদের বাড়ি না, এটা মিসকের বাড়ি। মিসকে একে টমেটো দেয়নি বলে এ মিসকের বাসায় পানি দিতে চাচ্ছে, দিয়ে এই টমেটো গাছগুলো মেরে ফেলতে চাচ্ছে। এটাতে পানি দিও না। তারপর মেঘ বাঘ মামাদের বাসায় অনেক বৃষ্টি করে বাঘ মামাদের ছাদে ভেঙে ফেলে। কি করিনি, আমাদের খাদে আমরাই পড়ে গেলাম। আমরা মেঘকে বললাম মিসকেদের বাসায় পানি দিতে, ও রাগ করে দেখছি আমাদের বাসায় ভেঙে দিয়েছে। এবার আমরা কোথায় থাকবো? হ্যাঁ, কি গো বাঘ মামা, তোমার বাসায় এই অবস্থা কেন? তোমরা থাকবে কিভাবে? চলো তোমরা আমার বাসায় চলো, আমার বাসায় থাকবে, তারপর তোমার বাড়ি ঠিক করা হলে তোমাদের বাসায় এসো। তারপর মিসকে বাঘ মামাকে নিয়ে তাদের বাসায় চলে যায়, যে ওখানে কয়েকদিন থাকে।